যখন গ্রাফিক ডিজাইন শুরু করি তখন সবকিছুই আমার কাছে কল্পনার মতো লাগতো। এখন আলহামদুলিল্লাহ আমার কাছে সবকিছুই বাস্তব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহমুদুল হক মুবাশশির ঢাকা পলিটেকনিক থেকে ওইট ইনস্টিটিউটে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য এসেছিলাম। ওইট ইনস্টিটিউট থেকে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের কোর্সটি সম্পন্ন করেছি। আমাদেরকে মূলত ফটোশপ এবং ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড সবকিছুই শেখানো হয়েছে। আমি ক্লাস 9-এ থাকতেই ফটোশপে টুকটাক কাজ করতাম, যেমন ফটো এডিটিং, ছোটোখাটো পোস্টার ডিজাইন করা। তারপর থেকে প্যাশনেট ছিল যে আমি গ্রাফিক ডিজাইনার হব। আমাদের ক্যাম্পাস থেকে যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য তালিকা দেওয়া হয় তখন এখানে অনেকগুলো ইনস্টিটিউট নাম ছিল। তখন আমি চিন্তায় পড়েছিলাম যে আসলে কোন ইনস্টিটিউট চুজ করব। তখন আমি সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করি যে কোন ইনস্টিটিউট আমার জন্য ভালো হবে, কারা আমাকে ভালোভাবে শিখাতে পারবে। তো আমি অনেক ঘাটাঘাটির পর দেখতে পেলাম যে ওইট ইনস্টিটিউট নামে একটা ইনস্টিটিউট আছে যারা অনেক ভালোভাবে গ্রাফিক ডিজাইন শেখায়। পরে আমি তাদের কোর্স সম্পর্কে জানলাম। পরে জানার পর আমি ক্যাম্পাসে ওইট ইনস্টিটিউট চুজ করি। মেন্টরসদের সহায়তায় আমি freelancer.com-এ কন্টেস্ট করতে থাকি। তারপর আমি একটি কন্টেস্ট উইন হই। তারপর আরও কিছুদিন পর হঠাৎ করে ক্লায়েন্ট আমাকে আবার মেসেজ দেয় যে তার আরেকটি কাজ করে দেওয়ার জন্য। এভাবে আরও কিছু ক্লায়েন্টের সাথে আমার কাজ করার সুযোগ হয়। আমি মূলত লিঙ্কডইন এবং বিহেন্স থেকে অনেকগুলো ক্লায়েন্ট পেয়ে থাকি। বর্তমানে নরওয়ের একটা ক্লায়েন্টের সাথে আমার কাজ নিয়ে কথা চলতেছে। আশা করি নেক্সট উইকের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে পারবো। বর্তমানে আমি স্পোর্টস এবং গেমিং সেক্টরে কাজ করতেছি। এই সেক্টরে মূলত আমি জার্সি ডিজাইন এবং লোগো ডিজাইন করে থাকি। ওইট ইনস্টিটিউটের সব স্টাফরাই আসলে অনেক হেল্পফুল ছিলেন। আমাদের মেন্টর শোভন স্যার আমাদেরকে হাতে কলমে সব কিছু শিখিয়েছেন। শেখার সময় আমরা আসলে অনেক প্রবলেমই ফেস করি। তো আমি যখন প্রবলেমগুলোতে ফেস করি আমি আমার মেন্টরসের সাথে শেয়ার করি, তখন তিনি খুব ভালোভাবে আমাকে এই সমস্যাগুলো সমাধান করিয়ে দিয়েছেন। আর পুরো জার্নিটাই আমার এত সুন্দর হতো না যদি আমি ওইট ইনস্টিটিউট থেকে এত সাপোর্ট না পেতাম। ওইট ইনস্টিটিউট আরও এগিয়ে যাক, এটাই কামনা করি।